কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি রে? আমরা গ্রামও একটা বেড়া আছিল, খুব ডাট, সাংঘাতিক মোড়া এবং শক্তি ছিল অনেক। 2.5 মিল্লা ধানের বাটটা এবার কান্দ লইয়া 2 মাইল গেছে, মাই দিদি একটা বিড়ি টান দেওয়ান লাগছে না। এবার বুঝো বেড়াটা কিরকম, কয় মুন কথা কেন, কয় মুন? 2.5 মুন, 2.5 মুন ধানের বাটটা লইয়া এবারে যে 1.5 মাইল গেছে, মাইডি দিয়া বাটটা হালাইয়া কুদুর আপনার কি কয় জিরানো লাগছে না। হেই বেড়ারা এইরকম ডাট বেড়া আছি। এবারের বউয়ে একদিন এবারে কইছে, একটা কাম করেন, এই কুদুরা গুড় আনেন বাজার থেকে, গুড় চিনেননি? মিঠাই মিঠাই আপনার দিকে কি কয়, গুড়ে রেখে গুড়ে কয় তো দেখি আমরা। হ্যাঁ, এই বাজার থেকে কইছে একটু গুড় আন না, আমরা কটা তেলের ফিডা বড়া ফিডা বানাইয়া জামাই বউয়ে খায়াম। কখনো তারা বাচ্চা কাচ্চা হইছে না, গৌর হরিত্যা তারা জুদা খায়। লোক কয়জন গুড় আনতো কইছে, কটা ফিডা বানাইব। তো গিয়া 5 কেজি গুড় কিনছে। কয় কেজি? 5 কেজি গুড় কিনছে, জামাই বউ ফিডা খাইব। এবার বুঝেন বেড়ার আরাম খাস কিরকম। তখন আমরা এগুলো নৌকাত আছি, নৌকার মধ্যে বইয়াছিরা যে ওই যেতে 5 কেজি গুড় কিনছে, হেতে কয় ইয়া আরে গুড়টা যে লইয়া লাইলাম, মাঝিরে কইতে আছে গুড়টা যে লইলাম মিডা পড়ছে নিশাওন আসিল না। তো ভাই সাহেব আপনিও তো চাইলেন না, আমিও কিছু কইলাম না, তো চান না। কেজি খানে একটা চাক্কা বার করছে, মিডা নিচাইতো 1 কেজি খাইয়ে সারছে। পরে হেতে জিগাই কিরকম, কয় ধরতাম পারছি না, আরেকটা চাক্কা 2.5 কেজি নাই চাইতো লইয়া। পরে দেখে যে ঠোঙ্গাটা ঠিক রয়েছে, ভিতরে কি তা জানি লড়ে। কই এইটার বাইক নিয়ে লাভ নাই, আর আর ফিড হইতো না, তুই এক চাক্কা আমি 1 চাক্কা খাইয়া লাগে দিয়ে বাবা। 5 কেজি গুড় চাইতে চাইতে নাই, বেড়ারা হস না ডার চিন্তা করি। এই বেড়ারা একবার ফাতলা পায়খানা হয়েছে, 2বার বমি হয়েছে, লোকটা মারা গেছে। মাত্র একবার পাতলা পায়খানা, 2বার বমি, লোকটা আছে না মারা গেছে। মারা যাওয়ার পরে আমরা গ্রামও পরে যে ঝগড়া লাগতো, তে কইতো বেড়া ঝগড়া করতে আইও। তার মতো বেড়ায় যেতে 2.5 মিনিট বোঝাটা লইয়া 2.5 মাইল গেছে, গা দামন লাগছে না, 5 কেজি গুড় খাইয়া লাইছে চাইতে চাইতে। হ্যাঁ বেড়ার মতো বেড়ায় একবার ফাতলা পায়খানা, 2বার বমি নাই, তুমি আমি তো ফইলে না। 17 বছর লাগাইয়া পাকাপুক্ত করার পরে একটা স্লোগানের মাধ্যমে হাইটাও না, পালাইয়াও না, দেশের ভিতরেও না, চলে যেতে বাধ্য হয়। আর যিনি বাধ্য করেন তিনি আমার আল্লাহ, ঠিক কিনা? সুতরাং তামাশা করো না, মনটা যা ধরে তা করো না, বহে দিয়ে যা আইয়ে তাই কইও না, সামনে যা পাও তা খাইও না, একটু চিন্তা করে চলব। দরকার আছে নাকি নাই? নূহ আলাইহিস সালামের একটা ছেলে ছিল কাফের। সেই ছেলেটা বারবার ডুবে যাচ্ছিল আর ভেসে উঠতেছিল। ডাক দিয়া বলতেছিল আব্বা আব্বা। তো ফুট যত খারাপ হোক, আব্বা কইয়া ডাক দিলে তো আর হুঁশটা না। তো এবার এই নূহ আলাইহিস সালাম কইছে আরকেব মাআনা ইয়া বুনাইয়া, আরকেব মাআনা, ও আমার আদরের সন্তান, আমার সাথে নৌকায় উঠে আসো। আল্লাহ ডাক দিয়া তো নূহ ভুলে গেছো আইন কি না বলছিলাম তোমার যারা অনুসারী তারা ছাড়া এই নৌকায় কেউ জায়গা পাবে না, অথচ তুমি তোমার ছেলে বইলা তারে নৌকায় উঠাইতে চাও। সাবধান, তুমি যদি আমার এই আইন লঙ্ঘন করে মায়া দেখাইতে গিয়া সন্তানকে নৌকায় উঠাও, এমনও হতে পারে নবুয়তের দফতর থেকে তোমার নামটা আমি লাল কালি দিয়ে কেটে দেব। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় ধমক! আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিলেন রাজত্ব, ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ। সুবহানাল্লাহ কয় না? সব নবীরে সব দিলেন। আজকে রায়পুরার মানুষ আমরা, আমাদের জানতে মন চায় আমাদের নবীকে আপনি আল্লাহ কি দিলেন। জানতে মন চায় নাকি চায় না? আপনি আগের নবীর সবারে ভাগ করে একটা একটা দিয়ে বইয়া রইছেন, আর আমরান নবীরে শেষ নবী পাইয়া আর আমরান সহজ সরল উম্মত পাইয়া আমরান নবীরে ভাগে কিচ্ছু দিবেন না, এটা আমরা মানি। আমরান নবীরও পাওনা আছে, কি দিছে আল্লাহ? আরে বোকা, তোমার নবীরে কি দিছে এটা আবার জানতা চাও, কোনটা দেই নাই হেটা বার করো।
সুবহানাল্লাহ বলবেন না? কি দেই নাই তোমার নবীরে? তুমি মনে করছো দাউদ নবীর কণ্ঠ সুন্দর, আর তোমার নবীর কণ্ঠ কি কারবার তুমি কি শুনছ? দাউদ নবী যখন মনে করেন আপনারা রায়পুর মসজিদে, তুলাতলি মসজিদে হঠাৎ করে এলাকার মহিলারা দেখতে আছে শুধু পাখি আর পাখি, তো সবাই বেড়াইতে রাখিয়া কয় আরে কারবার তো ঘুরতে গেছে গা, কি জানি কেয়ামত আল্লাহ জানে, মসজিদের উপরে শুধু ফাঁকি আর ফাঁকি। বেড়াইতে আইয়া দৌড়ে আইছে যে কোনো সময় তো এত ফাঁকি আইয়া না, এত ফাঁকি আইলো কি এর লেগিয়া, দৌড়াইয়া গিয়ে মসজিদের ভিতরে গিয়ে দেখে মনে করেন দাউদ নবী বসে বসে জাবুর তেলাওয়াত করে, আর পাখিরা শোনার জন্য মসজিদের উপরে জমা হয়ে গেছে। দাউদ নবীর আল্লাহ এমন সুন্দর কণ্ঠ দিছিলেন, তিনি যখন নদীর কিনারে সমুদ্রের বেলাভূমিতে বসে বসে যখন জাবুর তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলো গভীর সমুদ্রে না থেকে নদীর কিনারে সমুদ্রের বালুর সাইডে চলে আসতেন। ঘাটটা কাত করে তিনি যতক্ষণ তেলাওয়াত করতেন, ওই সমুদ্রের মাছেরা তার তেলাওয়াত শুনতেন। তাইলে আমার নবীর কি এত সুন্দর কণ্ঠ দিছে? মা কথা কানা দিছে? কই, আমরা তো কোথাও পাই নাই যে পাখি নবীর মাথার উপরে বসে গেছে, তারপরে মাছ নদীর কিনারে চলে আসছে, এরকম তো পাই নাই। তো নবীর কণ্ঠ হইলে এরকম হইল না যে এর চাইতে বড় ঘটনা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? অবলা পাখি এসেছে, ওই নদীর মাছ এসেছে। আশরাফুল মাখলুকাত, মানুষকে শাসন করা বড় কঠিন। গরু রাখা যায়, ছাগল বেঁধে রাখা যায়, ওট ঘোড়া দম্বা পোষ মানানো যায়, কুকুরকে সারা রাত নির্গুম রাত কাটানো যায়, মানুষ 10টা একসাথে করে রাখা বড় কঠিন। অমুসলমান, মক্কায় তৎকালীন সংসদ নাম হইল দারুন নাদওয়া, সেখানে বসে বসে কাফেরেরা ইসলাম বিরোধী ষড়যন্ত্র করত। মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে যেই শুনে সেই মুসলমান হয়ে যায়। আজকে সিদ্ধান্ত হলো আজকের পর থেকে কেউ আমরা তেলাওয়াত শুনব না, যেই কথা সেই কাজ। রাতের বেলা আমার নবী শেষ রাতে উঠে ওযু করে তাহাজ্জুদে দাঁড়ালেন, মধুর সুরে তেলাওয়াত শুরু করে দিলেন। সূর্য যখন উদয় হয়, পশ্চিম আকাশ যখন ফকফকা হয়ে গেছে, সুবহে কাসিব দূরীভূত হয়ে সুবহে সাদিক যখন উদয় হয়েছে, সবাই মিলে দিল দৌড়, একজন আর একজনের মাথায় বাড়ি খায়। তাকাইয়া দেখে যারা আইন করছিল তারাই তেলাওয়াত শোনার জন্য নবীর ঘরের কিনারে জমা হয়ে গেছে। পাখি আসা আর মানুষ আসা এক না, গা মাছ আসা আর মানুষ আসা এক না। যারা নবীর চরম পরম দুশ্মন, সিদ্ধান্ত হলো নবীর কণ্ঠের তেলাওয়াত শোনা যাবে না। সবাই মিলে রাতের আধারে জমা হয়ে যেত সেই তেলাওয়াত। সুবহানাল্লাহ কয় না? আবার যদি বলো হুজুর ইউসুফ নবীর সৌন্দর্যের কথা শুনলাম, আমার নবী কি একটু সুন্দর পায় নাই? মন দিয়ে শোনো। এশার নামাজ হয়ে গেল, নামাজ শেষে আল্লাহর নবী ঘুমোতে যাবেন। নবীর 11 জন বিবি ছিলেন। কয়জন? সবাই কয়জন? 2 জন দাসী ছিলেন, 11 জন বিবি ছিলেন। এই 11 জনের বিবির মাঝে সবচেয়ে কম বয়স্কা আমাদের যিনি ছোট আম্মা, ওনার নাম হইল আয়েশা। সুবহানাল্লাহ না? ওনার 6 বছর বয়সে নবী বিয়ে করেছেন, 9 বছর বয়সে নবী সংসার শুরু করেছেন। মাত্র সংসার করেছেন আম্মা আয়েশা 9 বছর। 18 বছর বয়স যখন আম্মা জান আয়েশার, তখন নবীর ইন্তেকাল হয়ে গেছে। মাত্র 9টা বছর সংসার করছে, আম্মার বয়স কম, আম্মা ছোট আম্মা, কিন্তু বুদ্ধি দিছে আল্লাহ বেশি। এই 9 বছরে আম্মা জান আয়েশা 2210টা হাদিস তিনি বর্ণনা করছে। বলে সুবহানাল্লাহ। যদি আম্মা জান আয়েশা হাদিসগুলো বর্ণনা না করতেন তাইলে আমরা মুসলমান পাক হইতে পারতাম না। কতটুকু কি করলে না পাক হয়, কেমনে পাক হওয়া লাগে, সবগুলা হাদিস আম্মা জান আয়েশা বর্ণনা করেছেন। নবীজি আম্মা জান আয়েশারে খুব বেশি আদর করতেন। আদর করে আম্মা জান আয়েশাকে ডাকতেন হুমায়রা। আমার লাল সুন্দর, কি আদর,
কি মায়া, সুবহানাল্লাহ বলবেন না? আয়েশা ডাকতেন না, ডাকতেন হুমায়রা। আবার লাল সুন্দরী, আম্মাজান আয়েশা এমনি সুন্দরী ছিলেন। তারপরে নবীজি ডাক দিছে কি বইলা, কয় হুমায়রা আমার লাল সুন্দরী, সুবহানাল্লাহ বলবেন না? নবীজি এমন করে ডাকতেন, হুমায়রা আমার আদরের হুমায়রা। কি মজার সম্পর্ক ছিল আম্মাজান আয়েশার সাথে। নবীজিরে আম্মাজান আয়েশা যে দূর বুঝছে, আবার নবীজিরে আম্মাজান আয়েশা যে দূর বুঝছে, বাকি 10 জনে এত বুঝে নাই। খুব মধুর সম্পর্ক ছিল, একজন আরেকজনের মন বুঝালাইছে। একদিন নবীজি আসার নামাজ পড়া আসছে আম্মাজান আয়েশার ঘরের সামনে। নবীজির মাঝে সবকের আমরা যে তরিকত নষ্ট করি, তিনি একেবারে সর্বনিম্ন সবকেও বুঝতে পারতেন, আবার সর্বোচ্চ সবকে আরোহণ করে যেতেন। তিনি তখন আল্লাহর সাথে মিশে আছেন, আল্লাহর মাঝে নিজেকে বিলীন করে দিয়েছেন। এমন সময় আশার নামাজ পড়ে ঘরে ঢুকলেন। আসসালামু আলাইকুম। আম্মাজান আয়েশা কয় ওয়ালাইকুম আসসালাম। নবীজি ডাক দেয়া কয় মান আনতে, তুমি কে? যে স্ত্রীর এত আদর করতো, এখন আপনি যদি বাইক দিয়া সেরা আপনার বউয়ের দরজা খুললা দিচ্ছেন, পরে আপনি যদি কোন কারাইরা চিনলাম না, এবারই তো দৌড় দিয়ে খুলতে পারি যাইব গা। আইসি আবার বট গাছের তলে দিয়া এমনি ওনার একটু মাইদে মাইদে ধরে। নবীজি আইসা কয় মান আনতে, তুমি কে? কারে কয়? কথা শুনেন না এতক্ষণ? কারে কয়? আম্মাজান আয়েশাকে কয়। হুমায়রা তুমি কে? আম্মাজান আয়েশা কয় নবীজি আমার লোকে মজা করে রে। আমি কি মজা পারি না? এখন তো টের পাইব মজা কারে কয়। তা আম্মাজান আয়েশাকে নবীজি জিজ্ঞেস করছে মান আনতে, তুমি কে? এবার আম্মাজান আয়েশা কয় আনা আয়েশা, আমি হইলাম আয়েশা। মান আয়েশা, আয়েশা কে? আম্মাজান আয়েশা কয় নবীজি ভালোই মজা শুরু করছে আজকে। কয় আয়েশা হচ্ছে হুমায়রা, আপনার আদরের হুমায়রা আয়েশা। হুমায়রা? হুমায়রা কে? হুমায়রা হইল বিনতে আবু বকর, আবু বকরের মেয়ে। সুবহানাল্লাহ বলবেন না? নবীও আব্বা, আম্মাজান আয়েশাও আব্বা। যার যে প্রশ্ন করতেছে জবাব দিতে আছে। আমি আয়েশা, আমি হুমায়রা, আমারে আপনি চিনেন না? আমি আপনার পরম বন্ধু আবু বকরের কন্যা। কয় আবু বকরকে? আবু বকরকে চিনেন না? আবু বকর হইল মুহাম্মদের সাহাবা। কয় মুহাম্মদ কে? এবার আম্মা চুপ মেরে গেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা চুপ মেরে গেছেন। আম্মাজান আয়েশা বুঝে ফেলছে নবী আর এখন দুনিয়াতে নাই, উনি আল্লাহর সাথে মিশে গেছে, নিজেকে নিজের মাঝে আর রাখেন নাই, তিনি আল্লাহর মাঝে নিজেকে বিলীন করে দিয়েছেন। নবী আম্মাজান আয়েশা চুপ মেরে বসে আছেন, আর আগায় না। এবার কিছুক্ষণ পরে নবী চুপ মেরে ঘরের ভিতরে বসে আছেন, আবার স্বাভাবিক অবস্থায় আসলেন। আয়েশা কয় তুমি কে? নবীজির জিগায় তুমি কে? কয় আমি কে? আমি আয়েশা। কয় আয়েশাকে চিনলাম না। কয় আয়েশা হইল মুহাম্মদের স্ত্রী হুমায়রা। সুবহানাল্লাহ বলবেন না? আবার নবীজি বুঝে ফেলছেন আম্মাজান আয়েশা অভিমান করেছেন, তিনি আর জবাব দেয় না, আর আগায় না। আল্লাহর নবী ডাক দেয়া কয় আয়েশা কথা কেন বলো না? আম্মাজান আয়েশা কয় একটু আগে আপনি আয়েশারে চিনেন না, এখন আবার জিগান আয়েশাকে? চিনার দরকার নাই। আল্লাহ নবী মুচকি হাসি দিয়া কয় আয়েশা তখন আমি আর আমার মাঝে ছিলাম না। ও রায়পুরার মানুষ, ও তুলাতলির মানুষ, এই মজার নবী তোমার আমার নবী, এই নবীজি। আয়েশা ডাক দিছে আয়েশা, ও আয়েশা। আয়েশা কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কয় ব্যবসা গরম, প্রচন্ড গরম, রাতের বেলা বুঝে আজকে আর ঘুম হবে না, তাড়াতাড়ি করে খেজুর পাতার পাটি বিছাও বাইরে, দেখি মৃদুমন্দ বাতাস একটু আরাম করি। আম্মাজান আয়েশা তাড়াতাড়ি খেজুর পাতার পাটি বিছালেন। নবী ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ আসেন। আম্মাজান আয়েশা আসন পেতে বসলেন, নবীজি কুলের মাঝে মাথা রাখলেন। এবার আম্মাজান আয়েশা কপালের ভিতরে হাত বুলিয়ে দেয়, আঙ্গুল বুলিয়ে দেয় চুলের ফাঁকে ফাঁকে।
নবী আবার আনন্দে চোখ বন্ধ করে ফেলেছেন। আম্মা জান আয়েশা কয়, এমন একাকী, এমন নিরিবিলি, এমন আনন্দঘন মুহূর্ত, আকাশে ফকফকা জ্যোৎস্না, মৃদুমন্দ বাতাস বইতেছে, কেউ নাই, সবাই ঘুমিয়ে পড়েছে। পাখিগুলো আপন নিরে ঘুমায়, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই। মজার একটা মুহূর্ত, নবীর সাথে একটু মজা করি দেখি। এবার আম্মা আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইউসুফ জানি একজন নবী, নাম শুনছিলাম, ইউসুফ নাকি একজন নবী আছে? কয় হ আছে গো। কয় উনি নাকি খুব সুন্দর? কয় হ, উনি সাংঘাতিক সুন্দর। কয় ইউসুফ বিলে নবী? কয় হ নবী। আবার আম্মা জান আয়েশা কয়, ইউসুফ সুন্দর, তো আপনিও তো মাশাআল্লাহ সুন্দর, ইউসুফও নবী, আপনিও নবী, তো দুইজন তো এক রকমের, আপনার নবীলে দাম বেশি, তো দুইজনে সুন্দর, দুইজনে নবী, তো পার্থক্য কি? নবীজি মনে মনে কয়, গোতা দিয়ে কথা বার করতে চাও? হ্যাঁ, তুমি পার্থক্য খুঁজে পাও না, তুমি পাও, আমার মুখ দিয়ে বাড়ি করতে চাও না। আল্লাহর নবী ডাক দেয়, আয়েশা, ইউসুফও সুন্দর, আমিও সুন্দর, ইউসুফও নবী, আমিও নবী, আমি মুহাম্মদ ইউসুফ নবীরও নবী। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। এই তিনটা উপাধি আল্লাহ আর কাউকে দেন নাই। সুবহানাল্লাহ কয় না? তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি হচ্ছেন কি? ইমামুল মুরসালিন। তিনটার প্রমাণ আছে। উনি যে ইমামুল মুরসালিন। আজকে 12ই রবিউল আউয়াল গেছে না, আমরা মিছিল বার কইরা না বার কইরা আসলে নবীর জীবনী শুনি। আমরা তো মনে করছি মিছিল বার কইরা জিলাপি খাইয়া এটা মানে নবীর মহব্বত শেষ। আব্বা এত সুজা না, আব্বা এত সুজা না। এখন কিছুদিন পরে যদি ফলাফেন্টে জিগান রবিউল আউয়াল কারে কয়, কয় বছরে এটা একবার আইয়ে সারাদিন জিগারন, মাগরিবের আগে দিয়া জিলাপি খাওয়ান, এটার নাম হইল রবিউল আউয়াল। আহারে মুসলমান, আহা, ইসলামটার একটা দিনের লোকের জড়াই ফেললা। ইসলাম কি একদিনের জন্য? কথা বলেন, একদিনের জন্য, 1 ঘন্টার জন্য, 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য? তোমার প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন, প্রতিটা সপ্তাহ, প্রতিটি মাস, প্রতিটি বছর, সারাটা জীবন ইসলাম আছে নাকি নাই? এমন একটা জায়গা নাই যেখানে ইসলাম নাই। তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সমাজ জীবন, তোমার অর্থনৈতিক জীবন, তোমার রাজনৈতিক জীবন, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রে এমন একটা জায়গা নাই যেখানে ইসলাম নাই। যেখানে ইসলাম আছে এখানে শান্তি আছে। মসজিদের ভিতরে ইমাম একজন, 500 মুসল্লি হয়েছে, কেউ কারো আগে রুকুতে যায় না, কেউ কারো আগে সাজদা থেকে মাথা উঠায় না, কারণ ওই এখানে ইমাম মানার কারণে মসজিদে এখনো শান্তি আছে। রাষ্ট্রের ক্ষেত্রে সর্বোচ্চ জায়গায় ইমামও যোগ্য, আর ইমাম না মানার কারণে রাষ্ট্রের কোথাও আজকে শান্তি নাই। ঠিক কিনা বলো? মসজিদে আমরা যেমনি ইমাম মানতাম, রাষ্ট্রের ভিতরেও যদি ইমামের মতো ইমাম হইতো, আবু বকরের মতো ইমাম, উসমানের মতো ইমাম, আলীর মতো ইমাম, ওমরের মতো ইমাম, যে ইমামেরা জীবনে কিচ্ছু চায় নাই। আহা, কত মজার মতো। কষ্ট হচ্ছে আপনাদের? 2-3 ঘন্টা ওয়াজ চলবে ইনশাআল্লাহ। এমন আছে ফজরের আজানও দিতে পারে। আরে ওই শেখ সার তারে ওয়াজ হাতা দিয়া দুইজনে, এই বসা, এই কালাগঞ্জি বা উডে হানো, তে মনে করছো অন্য হুজুর। কি বেটা হুজুরে চিন্তা হনা বেড়া, সিফা দিয়া বইয়া থাক, উডে নমুনাটা কি যাইতেছে টের পাইতেছ? তা খেড়াতে বেড়ায় ফোড়ে যে গিতেছে তে উডেতে। আপনারা দাঁড়াই রয়েছেন কোন আশায়? দেহায় মাহফিলও আইসে বেড়ায়, নাম ফাড়ায়, নাম ফাড়ায়। বসেন, একজন লোক দাঁড়াই থাকবেন না সামনে, সবাই বসেন। আমিন কর।
তাহলে ইমাম মানলে লস না লাভ? আমরা তো ইমামে মানি না বেড়া। আর মানাম কেমনি? ইমামের জায়গা থাকলে না মানতাম। ভোট দিছে একবারের লাগিয়া, সাইডবার এবার সারে না। ও এবার না এই ভিডিও ভেড়া ভিডিও তো বুঝলা লাই আল্লাহ নাউজুবিল্লাহ ক জোরে বলো নাউজুবিল্লাহ। আহা, আরে মুসলমান রে, তোরা ইমাম হইলে এইরকম বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে আমার দেশের প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি ইসলামের বিধান অনুযায়ী ইমাম হওয়ার কথা ছিল, ঠিক কিনা কম? আমরা এমন মানুষকে নিয়ে ইমাম বানাই, হে ভিডিও মসজিদ হয়ে যাইতে পারে না, ইমাম হইব কেমনে? ঠিক কিনা কম? আর যাবার রাষ্ট্রপতি বানাও শৈলে না বালা, কামাইয়া কুমাইয়া হমান না। মসজিদে ইমাম মানার কারণে কেউ রুকুতে যায় না ইমাম আল্লাহু আকবার বলার আগে, কেউ দাঁড়ায় না সামি আল্লাহু লিমান হামিদা বলার আগে, কেউ সালাম ফিরায় না আসসালামু আলাইকুম বলার আগে। ভাই, মসজিদে ইমাম মানছো, মসজিদে শান্তি পাইছো, দেশের ভিতরে ইমাম মানো নাই, দেশের কোথাও রন্ধ্রে রন্ধ্রে শান্তি নাই, ঠিক কিনা? ইমামের মতো ইমাম যদি পাইতাম, মানতে তো আমরা রাজি আছি। আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, সুবহানাল্লাহ বলবেন না? কি মানুষ, কি মানুষ দাঁড়া। নির্বাচনের আগে আমরা তারা দেখবি গাছ ধরে রইতে বাতাসে লইয়া যাই। ফার্স্ট করণের পরে এই যে মোটা হয়, এবার আরে কাটলে পুরা রায় পুরা গ্যারাম খাওয়ান যাইব, ঠিক কিনা কাও? আর আমরার ইসলাম দেহ কি জিনিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চারা ঘরের ভিতরে কান্দে, খুব খেয়াল করে, মনোযোগ, ঘরের ভিতরে কান্দে, মায় কোনো মতে ঘুম ফারাইছে। ওমর রাষ্ট্রীয় কাজ শেষ করে মসজিদে নববীতে ঘরে ঢুকছে। বেগম সাহেবের মনটা বড় খারাপ, উমরে দেখেই কান্দা দিচ্ছে। ওমর বলতেছে, কান্না করো কেন, মন খারাপ? আমার জন্য না, বাচ্চাগুলোর জন্য। কি হয়েছে? বাচ্চাগুলো আজকে কিচ্ছু খায় নাই, ওরা বলে ফিন্নি খাবে, ফিন্নি একটু আইনা দিয়েন, ফিন্নির জন্য ওরা কান্নাকাটি করতেছে। আপনি মদিনার প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবীর আপনি রাষ্ট্রপতি, আপনার বাচ্চারা ফিন্নি খাওয়ার জন্য কাঁদে, আপনি একটু ব্যবস্থা করতে পারেন না? ওমর কই ওরা কই ঘুমাই গেছে, কই ডাকো ওদেরকে। ওমর স্ত্রী বাচ্চাদেরকে ডাকলেন, বাচ্চারা লাভ দিয়ে উঠছে, মনে করছে যে নিশ্চয়ই বোধহয় ফিন্নির ব্যবস্থা হয়ে গেছে। মা ডাকতেছে, ওমর কাছে টানলেন, জড়াইয়া ধরলেন, চোখের পানি দিয়া বাচ্চাগুলোকে সান্ত্বনা দিলেন। বাবা, আমি তো তোমাদের সেই বাবা, আমি গরিব মানুষ, ইচ্ছে করলেই তোমাদেরকে একদিন মিষ্টান্ন খাওয়াইতে পারি না, তবে নিয়ত করেছি তোমাদেরকে মিষ্টান্ন খাওয়াবো। বাচ্চারা কয়, কবে খাওয়াবেন? এবার উমর মুস্কি হেসে কয়, যেই দিন মদিনার প্রতিটি ঘরে মিষ্টান্ন হবে, যেদিন সবার ঘরে মিষ্টি রান্না হবে, এদিন আমার ঘরেও মিষ্টি রান্না হবে। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। আর আমরা তারা জাওনের আগে দিয়ে যেই খানাটি হালাই গেছে, খাসি, বোয়াল মাছ, পাঙ্গাস মাছ, গরু বোন, পোলাও, আগে দিয়ে রাজাস, নাউজুবিল্লাহ কইতেন না? আমার আল্লাহ যে কি আল্লাহ, আমরা বাংলাদেশের তারা হলো চিনছে না, ধরে 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 না, ধরলে আল্লাহ রান্দা পাত্রিও তো খাইতে দিছে না। কি আল্লাহ রে এটা, কি আল্লাহ এটা? আন্দাজ বুঝো না, হলো মুহে দিয়া যাইয়ে তা কও, সামনে যা পাও তাই খাও। হ্যাঁ, এত ভাত দুধ দিয়া খায় রে, একটু চিন্তা করে চইল। 17টা বছর লাগাইয়া সব অঙ্গনে পাকাপুক্ত করার পরে ছাত্র জনতার স্লোগান মুখে পালাইয়া যাইতে বাধ্য হয়, তে নাই তুমি আমি তো ফইলে নাই, ঠিক কিনা কও? কথা তো একটা মনে করছে, এটা কি কইলি তোমরে? আমরা গ্রামও একটা বেড়া আছিল, খুব ডাট, সাংঘাতিক মোড়া এবং শক্তি ছিল অনেক। 2.5 মিল্লা ধানের বাটটা এবার কান্দ লইয়া 2 মাইল গেছে, মাইকে দিয়ে একটা বিড়ি টান দেওয়ান লাগছে না। এবার বুঝো বেড়াটা কিরকম, কয় মুন কথা কেন, কয় মুন? 2.5 মুন, 2.5 মুন।
ধানের ভাতটা লইয়া এবারে যে 1-2.5 মাইল গেছে মাইডি দিয়া ভাতটা হালাইয়া কুদুর আপনার কি কয় জিরানো লাগছে না হেই বেড়ারা এইরকম ডাট বেড়া আছে এবারের বউয়ে একদিন এবারে কইছে একটা কাম করেন এই কুদুরা গুড় আনেন বাজারতে গুড় চিনেননি মিডাই আপনার দিকে কি কয় গুড়ে রেখে গুড়ে কয় তো দেখি আমরা হ্যাঁ এই বাজারতে কইছে একটু গুড় আন আমরা কটা তেলের ফিডা বড়া ফিডা বানাইয়া জামাই বউয়ে খায়াম কখনো তারা বাচ্চা কাচ্চা হইছে না গৌর হরিত্যা তারা জুদা খায় লোক কয়জন গুড় আনতো কইছে কটা ফিডা বানাইব তো গিয়া 5 কেজি গুড় কিনছে কয় কেজি 5 কেজি গুড় কিনছে জামাই বউ ফিডা খাইব এবার বুঝেন বেড়ার আরাম খাস কিরম তখন আমরা এগুলো নৌকাত আছি নৌকার মধ্যে বইয়াছিরা তে ওই যেতে 5 কেজি গুড় কিনছে হাতে কয় ইয়া আরে গুড়টা যে লইয়া লাইলাম মাঝিরে কইতে আছে গুড়টা যে লইলাম মিডা পড়ছে নিশাওন আসিল না তো ভাই সাহেব আপনিও তো চাইলেন না আমিও কিছু কইলাম না তো চান না কেজি খানে একটা চাক্কা বার করছে মিডা নিশাইতো 1 কেজি খাইয়া সারছে পরে হাতে জিগাই কিরকম কয় ধরতাম পারছি না আরেকটা চাক্কা 2.5 কেজি নাই সাইতো লইয়া পরে দেখে যে ঠোঙ্গাটা ঠিক রয়েছে ভিতরে কি তা জানি লড়ে কই এইটার বাইক নিয়ে লাভ নাই আজ আর ফিড হইতো না তুই এক চাক্কা আমি 1 চাক্কা খাইয়া লইয়ে দিয়ে বাবা 5 কেজি গুড় চাইতে নাই বেড়ারা হস না ডার চিন্তা করি এই বেড়ারা একবার ফাতলা পায়খানা হয়েছে 2বার বমি হয়েছে লোকটা মারা গেছে মাত্র একবার পাতলা পায়খানা 2বার বমি লোকটা আসে না মারা গেছে মারা যাওয়ার পরে আমরা গ্রামও পরে যে ঝগড়া লাগতো তে কইতো বেড়া ঝগড়া করতাইও তার মতো বেড়ায় যেতে 2.5 মিনিট বোঝার লইয়া 2.5 মাইল গেছে গা দামন লাগছে না 5 কেজি গুড় খাইয়া লাইছে চাইতে হ্যাঁ বেড়ার মতো বেড়ায় একবার ফাতলা পায়খানা 2বার বমি নাই তুমি আমি তো ফইলে না 17 বছর লাগাইয়া পাকাপুক্ত করার পরে একটা স্লোগানের মাধ্যমে হাইটাও না পালাইয়াও না দেশের ভিতরেও না চলে যেতে বাধ্য হয় আর যিনি বাধ্য করেন তিনি আমার আল্লাহ ঠিক কিনা সুতরাং তামাশা করো না মনটা যা ধরে তা করো না মুহে দিয়ে যা আইয়ে তাই কইও না সামনে যা পাও তা খাইও না একটু চিন্তা করে চলবে দরকার আছে নাকি নাই কার কথা বলতেছিলাম উমর ওকে একেবারে ট্যালেন্ট শ্রোতা সচেতন শ্রোতা কালকে বেড়ে থেকে ওয়াজ করা যায় তুই শ্রোতা ভালো মার হাবা কয় না রে হযরত উমর বাচ্চাদেরকে ডাক দেখা বাবা আমাদের ঘরেও ফিন্দি হবে তবে কোন দিন যেই দিন গোটা মদিনায় সকল ঘরে হবে সুবহানাল্লাহ বলবেন না এটার নাম ইসলাম ওমরের মনটা কান্দে বাচ্চাদেরকে একটু ফিন্নি খাওয়াইতে পারলাম না ওমর গেলেন রাষ্ট্রীয় কোষাগারে বাইতুল মাল যার হাতে ট্রেজারার অর্থমন্ত্রী ওনারে গিয়া কয় ভাই আমার বাচ্চারা কান্দে আমার বাচ্চারা কান্দে 1 মাসের অগ্রিম বেতন আমাকে দিয়ে দেন সুবহানাল্লাহ কয় না ইসলাম কারে কয় শুনো অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট কেশিয়ার রেগিয়া কয় আমার 1 মাসের অগ্রিম বেতন দেন আমার বাচ্চারা মিষ্টি খাইতে চায় আপনি 1 মাসের অগ্রিম বেতন দেন হযরত উবায়দা আবু উবায়দা তিনি ছিলেন কেশিয়ার তিনি জড়াইয়া ধরছে ওমর এটা আপনি কইলে দয় আমি হইলাম আপনার কর্মচারী আপনি চাইলে আমি না দিয়া পারি তবে আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিতে পারবো তবে আপনি একটা লিখিত দিতে হবে কয় কি লিখিত দিতে হবে আপনি একটা সাদা কাগজে লিখবেন আপনি আগামী 1 মাস আপনি বেঁচে থাকবেন এই লিখিত যদি দিতে পারেন তাইলে আমি 1 মাসের অগ্রিম বেতন দিতে পারবো তার আগে না ইসলাম ইসলাম আর আমরা ইসলাম দুনিয়াত খাইতাম তামা তামা করে খাইয়া হগির দিবেন লিখে বিস্কুট হইছে হেই বিস্কুটটা খাইয়া বলে নাদার কি আর গাছ ধরে দুম্বার গুস্ত সৌদি আরব পাইছে এতিম মিসকিনের লাগিয়া আর হেই দুম্বার গুস্ত উপজেলায় বিলি হয় নম্বর চেয়ারম্যান মিল্লা হেই এতিমের গুস্ত খাইয়া বইয়া দিছে ঠিক কিনা তো কথা কইলে তো আর ভালো না তো এত ভালো দরকারটা কি তার আমি কি আবার আয়াম মনে করছে সেরা বেলা লাগাই দিয়ে যাই আমার দা করে করে আর আনবিনি হুজুর দাওয়াত দিয়া
ভাই কিন্তু চিন্তা করে নো কি রঙের ঘরে দৌড়াইতেছি, নাদান হয়ে গেছি আমরা, নাদান হয়ে গেছি। আমাদের স্বভাব হয়ে গেছে কুত্তার স্বভাব, মানুষের স্বভাব আমাদের ভিতরে নাই। আপনারা হয়তো মন খারাপ করতেছেন যে হুজুর এত বড় কথাটা কইলেন যে আমরা কুত্তার স্বভাব, আমি কি আপনাদের আমারে বাদ দিয়ে কইছি? আমরা কইছি, আমরা এমনি গুড়ান দিয়ে এবার বাচ্চা গেছি গাড়ে এবার বেড়াইয়া। আমরা সব কুকুরের স্বভাব হইছে। আপনি যদি কোনো হুজুর এটা একটা কথা কইলে, আমি কথাটা বুঝাইয়া কইলে তো বুঝবেন। আগামীকালকে সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবো। কয়টা কথা কয় না দেখি? কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিনে একটা কুত্তারে ডাক দিবেন, কুত্তাটারে কাছে না 1 হাত দূরে দূরে 3টা খাস্তা বিস্কুট দিবেন, চাইবেন কুত্তাটা কি করে, আমি যা কই যদি তা না করে আর করে কই, দেখবেন যে 3টা খাস্তা বিস্কুট যদি 1 হাত দূরে দূরে দেন, কুত্তাটা দৌড়তে এসে একটা মুহ দিবে, আরেকটা ফাও দিয়ে ধরে রাখবো, আরেকটা চাই। আমরা মানুষের সেই নাদান, দেশ থেকে খায়, কানাডা টেহা ভাড়ায়, সেকেন্ড হোম করে কানাডা, হেইটিয়া হ্যানতে ভাড়ায়, বউ বাচ্চা হ্যান ভাড়ায় দিয়ে রাখছে। দাদা তুমি বাংলাদেশের মানুষ, বাংলাদেশ তোমার পছন্দ হয় না, বাংলাদেশের রক্ত চুইসা সেই টাকা কামাই করে মালয়েশিয়া কানাডায় সেকেন্ড হোম বানাও, তোমার বউ বাচ্চা বেগম ফালাই নিয়ে ফালাই রাখছ। আল্লাহ কয় তারা আর কটা টেহা বাড়াইল। এখন এমন এক কারবার হয়েছে, এ বিড়িয়ে হেরানো তাই রাস্তাত এবার হেরানো টেহা ঝুলতে আছে, টেহা আনাইতে আছে ফিরাইয়া, তে কয় আমও গেছে সালাও গেছে। নাদান যে আমরা। আমার দেশের এলিট পার্সন যারা, উপরের মানুষ যারা, একজনও শান্তিতে নাই। আমরা তো বড় বড় মানুষের লোকে মিশন লাগে, শান্তিতে নাই, শান্তি নাই। বউ ক্লাব ফলা স্কুলে গিয়া বইয়া রয়েছে, মাইয়া যে কলেজে গেছে রাইতের বাজে 9টা অহনো আইছে না, তে গিয়া তার মতো আরেকখানো, কোনো শান্তি নেই। জামাই একখানো, বউ একখানো, ফলা একখানো, মাইয়া একখানো, শান্তি নাই। কুত্তার জিন্দেগি, ঠিক কিনা কম? এর চাইতে আমার রিক্সাওয়ালার জীবন অনেক ভালো, এর চাইতে আমার রিক্সাওয়ালার জীবন অনেক ভালো। সারাদিন রিক্সা চালাইয়া যখন দিনের 11টার সময় ঘর আইয়ে তার বউয়ে পানি ডালেতে আত্মুখ দয়, যেমন মনে হয় যেন রাজার রানী আর কি, রাজার মতো আত্মুখ দিয়ে সেটা, তারপরে গামছাটা দিয়ে আত্মুখ মুচ্চা খাইতে বয়, হেবি দিয়ে বাইরে বাইরে দেয়, মাথা টানো মাথা টানো, মাথাটা খাইতে আছে, এগুলো বাতাস করতে আছে। হ্যাঁ, কি কারবার যাইতে আছে, খায় এই যে বড়বড়াইয়া খাইতে আছে, কোনো বদহজম নাই তো, তার ডায়াবেটিস নাই, যে খাইছে 2.5 কেজি না 3 কেজি চাউলের ভাত ওর রিডিওতে টান ফোড়াই লাইছে। আর আপনি একটা সিঙ্গারা দিলে, একটা পেঁয়াজ দিলে আপনি খাইতেন পারেন না, গুস্ত দিলে কন আমার তো হার্টের রুগী, এরপরে মিষ্টি দিলে কন আমার ডায়াবেটিস, আর হেতে মিষ্টিও গুস্ত এখনো মিলে যায় একটা মাহাদি চিনতে। কিরা কারবার কি তারে স্যারা বেড়া সকালে খানায় বেড়াই আব্বার তার সাবানের নমুনা দেখতে হযরত ওমর চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয় আমি কেমনে লিখিত দেব, আমি যে বেঁচে থাকবো সামনের দিকে 1 মাস। আবার কর্ম কেশিয়ার কয় তাইলে আমি তো আপনাকে অগ্রিম দিতে পারবো না, কারণ আপনি আমার থেকে নেন, এটা হলো এক জিনিস। রাষ্ট্রের সম্পদ, আমি হইলাম চকিদার, আমি হইলাম পাহারাদার, আপনি রাষ্ট্রপ্রধান বইলা আপনি চাইলেই আমি দেওয়ার ক্ষমতা রাখি না, ঠিক কিনা? কি ইসলাম ভাইয়া, কি ইসলাম? এই উমর আবু বকরের নবীজির যেটা কইতাম ইসলাম, নবীজির সবচেয়ে বড় সার্থকতা হইল নবীজি নিজে ভালো ছিলেন এবং ভালো একটা সমাজ রাইখা গেছে। আমরা অনেকেই ভালো, আলহামদুলিল্লাহ, এই প্যান্ডেলে অনেক ভালো মানুষ আছে, কিন্তু আপনার বউ বালা না, আপনি বালা, বউ বালা না। আপনি গেছেন বসিত, হেবিডি গেছে মার্কেটে ফেয়ার অ্যান্ড লাভলি কিনতে। তাইলে নিজে ভালো হওয়া, স্ত্রীকে ভালো বানানো, সন্তানগুলাকে মানুষের মতো মানুষ বানানো, গোটা সমাজটাকে সুন্দর বানানো, এই রকম মানুষের অভাব। নবীদের ছিল এই বৈশিষ্ট্য, তিনি নিজে ভালো হয়েছে,
দেশটারে ভালো বানাইছে, গোটা পৃথিবীর মাঝে আদম থেকে শুরু করে আখেরি জমানা পর্যন্ত যত মানুষ আসবে সবার মাঝে আল্লাহর পরে মাখলুকাতের মাঝে সবার সেরা যিনি, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো ওনার ক্রেডিট, এটা হলো ওনার ক্রেডিট, এটা তার স্পেশাল কোয়ালিটি। নবীজি হলেন সবার সেরা। সুবহানাল্লাহ বলবেন না? তিনি নিজেও সেরা, তিনি কতগুলা সেরা মানুষ বানাই গেছে। এর ভিতরে অন্যতম একজন সেরা মানুষ হইল উমর। মানুষটা কি হস না ডাট? সুবহানাল্লাহ কয় না? এই উমর সাংঘাতিক মানুষ। উমর যখন রাষ্ট্রপ্রধান, সবটা তো বলা যাবে না, সামান্য একটু বলি। উমর আবু বকরের যেদিন কাল হলো, উমরকে সবাই মিলে নিয়ে খলিফা বানাইছে। পরের শুক্রবারে মসজিদে খুতবা দিব, জাতীয় মসজিদে উমর প্রেসিডেন্ট, তিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। ঘুরে বসেন আপনি, ঘাড় ঘুরে যা কতক্ষণ চাইবেন, পরে তো থেরাপি দেওয়ার লোক বাপলা। হয়তো তোমার অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট মসজিদের ভিতরে খুতবা দেয়। ভাই ভাই নট অ্যালাউড, দয়া করে এই কাজটা করবেন না, আপনি আধা ঘন্টা পরে এটা করবেন, আধা ঘন্টা পরে। হ্যাঁ, দলে করোনার লেগে আরে বাবুরি, আর ডাহাতে যে গেট লোক বাসে রাইফুর আইন হাত লাগিতে করে ওটা ওটি করে না, ক্ষতি করে না। আমিন কর। তো যেই কথাটা বলতেছিলাম, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর। উমরের কতগুলা গুণ দেখেন। ইমামুল কি বলে, উমর হচ্ছে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। নবীজি কয়, নবীজি কয় আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। ডাক দেখো উমর, যদি নবী থাকতো তুই হইলি, তুই হইতি। তোর ভিতরে নবীর শব্দ গুণ আল্লাহ দিছে। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু নবুয়তের দরজা বন্ধ, এর লেগে তুই নবী হইতে পারছ না। না হইলে আমার পরে নবুয়তের দরজা খোলা থাকলে তুমি উমর আমার পরে নবী হইতা, তাইলে বুঝের মানুষটার কম না বেশি? এই উমর প্রেসিডেন্ট হয়েছে, আবু বকরের ইন্তেকাল হয়েছে। জুমার খুতবা দেবেন তিনি, জুমার আজান পড়ে গেছে, তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলাল জুমা, সব কিছু আদায় করে মুসল্লিরা বসে রয়েছে। তখন তার ঘড়ি ছিল না, সবাই মসজিদে নববীর সামনে দিয়ে তাকাইয়া দেখে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়তেছে, উমরের খবর নাই। ইমাম আসেন, তো ইমাম না আসলে নামাজ পড়াবে কে? তো মুরব্বী কয়েকজনে মিল্লা কইছে, ও একজনে দৌড় দিয়া চাওছেন উমরের বাইককে কোনো বিপদ টিপদ নাকি, এক ফলাই দিছে দৌড়, দৌড়তে 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 ঘাইমা টাইমা উমরের ঘরের কাছে গিয়া দেখে উমর মরুভূমির ভিতরে বইয়া রইছে, ফিটটা রইতে ফুটা যেতেছে গা, একটু পরে পরে কি জানে হাত দিয়া চায়, গিয়া সাইডে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন, হে উমর আপনাকে সালাম। উমর কয় ওয়ালাইকুম আসসালাম। কয় সবাই মিল্লা বৈশা রয়েছে, আজকে শুক্রবার আপনি ভুলে গেছেন, জুমার খুতবা দিতে হবে, নামাজ পড়াইতে হবে, সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে, সবাই খবর দিছে আপনারে চাওয়ার জন্য, আপনারে নেওয়ার জন্য। উমর কয় বাবা আসলে আমি তো আরো আগেই যাইতাম, পাঞ্জাবি গায়ে দিতে গিয়ে দেখি পাঞ্জাবিটা ময়লা, তাড়াতাড়ি করে ধুয়ে দিছি, এখনো শুকায় নাই বলে একটু দেরি হয়ে গেছে, এই তো শুকাই গেছে, তুমি গিয়া বলো উমর আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে বোঝা গেল উমরের পাঞ্জাবি 50টা। কথা কয় না, বলা পাইনি পাঞ্জাবি করো একটা। এবার না কিতা, অর্ধেকটা পৃথিবীর কি প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট পাঞ্জাবি করা। শুকাইলে তারপরে গাও দিয়া মসজিদে যাইবে, গায়ে দিচ্ছে, মসজিদের দরজায় গিয়ে সালাম দিছে, আসসালামু আলাইকুম। মসজিদের সবাই কো আলাইকুম আসসালাম। আমার দরজা ফাঁক হয়ে গেছে, মেম্বার পর্যন্ত ফাঁকা। ওমর মাথা নিচু করে আস্তে আস্তে ঢুকলেন, মিম্বারে উঠলেন, মিম্বারে উঠে বললেন আসসালামু আলাইকুম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস। একটু বলে খুতবা শুরু করবেন, এমন সময় যুবক লাফ দিয়া দাঁড়াইয়াছে, লাফ দিয়া দাঁড়াইয়া টান দিয়া তরবারিটা বের করছে খাপের ভিতর থেকে, ডাক দিয়া কয় উমর আপনি কি দেখতে পাচ্ছেন আমার হাতে কি এটা? কয় তরবারি। কয় উমর এই তরবারি আপনার কাছ থেকে একটা কথা জানতে চাই। গত কিছুদিন আগে আমরা সবাই মিলে রাষ্ট্রের এক টুকরা করে কাপড় পাইছি, তো নিশ্চয়ই আপনিও এক টুকরা পাইছেন। সবাই মিলে আমরা পাঞ্জাবি বানাইছি, আজকে ওই নতুন কাপড়ের পাঞ্জাবি অনেকের গায়ে আছে। আমরা খেয়াল করে দেখলাম আপনি আসার সময় যে হাঁটছেন মাঝে দিয়া, আমাদের কারু পাঞ্জাবি এত লম্বা হয় নাই,
আপনার পাঞ্জাবিটা যত লম্বা, নিশ্চয়ই ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন, অথবা কাপড় চুরি করছেন, অথবা কর্মচারীকে ধমক দিছেন, একজনের দুইজনের কাপড় নিছেন। অবশ্যই আপনি রাস্তার গম আন্ডার তারা, আপনি এটার আগে জবাব দেবেন। ওমর, আপনার পাঞ্জাবি লম্বা হইল কেমনে, এই জবাব আগে দেবেন, তারপরে খুতবা দেবেন। এর আগে মদিনার মুসলমান আপনার খুতবা শুনবেন। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় সাহস পোলার! ওমরের মতো মানুষ যারে দেখলে শয়তান পর্যন্ত দৌড় দিয়া লাই। কত তো বাইরে জেগেতেছি কি কইলেটা। একদিন নবীজির 11 বিবির ভিতরে 10 জনে ধরছে এক লগে, 9 জনের লোক এক লগে নবী সংসার করছে, 2 জন ইন্তেকাল করেছে আগে, আম্মাজান খাদিজা এবং আরেকজন। তো 9 জনে আম্মাজান আয়েশা তো বুদ্ধি বেশি, এই 9 জনরা একখানো করছে, করে সেটা গোপন মিটিং করছে। কার জন্য নবীজি আইলে আমরা সবাই ঘেরাও দিয়ে বইয়ালাম। নবীজি মাত্র ঢুকছে, আম্মাজান আয়েশা কইব তোমরা সবাই দৌড় দিয়ে ঢুকিয়া নবীজির চতুর্পাশ দিয়ে বইছে। নবীজি কয়, তোমরা তো সবাই জানো আমি আসার নামাজের পরে গল্প করা পছন্দ করি না, আমি তো ঘুমাই যাই, জরুরি কথা থাকলে বলো। জরুরির কি আছে? আম্মাজান আয়েশা রিজি গেছে, তোমার কি কথা, কেন এমনি গেরাও দিস? তা আমরা গরো একটা নরম তুষক লাগে, আমরা যে ঘুমাই, আপনি যে উঠতে যান ফিডের ভিতরে সাডির কইরা থাকে, এটা আমার কাছে ভালো লাগে না, নরম একটা তুষক হইলে ভালো হয়। তোমার কি? কই ইয়া রাসূলুল্লাহ, আমরা করো একটা বালিশ, আপনি যখন ঘুমাইতে যান, আপনি আর আমি যখন মাথা দেই, শরীর দুইজনে একটা 2 গুল গিয়া থাকে, কোনাচ্ছে করে মাথা দেওয়া লাগে। তো তোমার কি? আমরা করে দেখছি নাই। তোমার? আমাদের ঘরে সুন্দর কিছু বাসন পেয়ালা লাগে, এটির বড় অভাব, সব একজনে একটা করে কইয়া সারছে। নবীজি কয়, উমা এটা কি নতুন কথা? আমি তো অনেক আগেই বলছিলাম, সবাই বিয়ের আগে আমি বলছি আমার ঘরে সুখ থাকবে, সম্পদ থাকবে না, ঠিক কিনা কম? তোমাদের ঘরে মনে কোনো কষ্ট দিয়ে থাকলে এটা বলো, যদি আমি কোনো কষ্ট দিই। না না, মানুষ হিসাবে তো আপনি ভালোই, দেখেন তো জামাই বইয়ের আলাপ চলতে আছে, মানুষ হিসাবে তো আপনি ভালো। কত বেডি ইতের লোক আলাপ করছে, ঘুমুরকুটা লইয়া পড়ে, কিন্তু আপনি তো এইটা নাই। কিন্তু আপনার যেটি লাগবে এটি দেওয়ান লাগবে না, তুষক লাগে, বালিশ লাগে, বাসন ফেলা ডেকছি লাগে, ডুবানি চামিচ লাগে, এটি সারা চলন যায়। নবীজি কয়, ও তোমরা দেখা যায় দুনিয়া লইয়া ভালোই পাগল হইছ। নবীজি মনে মনে আল্লাহরে ডাকতে আছে। আল্লাহ কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহ তাদের জন্য সকল পথ সহজ করে দেয়। নবীজি আল্লাহর কাছে কয়, আল্লাহ 9 জনে যে গেরাও দিয়ে ধরে রাইলো, আমি কেমনে বাসনের তো কোনো লাইন দেখতে আসি না, আমি তো তাদেরকে কিছু দিতেও পারবো না। আল্লাহর কুদরত, এমন সময় ঘরের পেছন দিক দিয়া একটা লোক হাঁটতে হাঁটতে আসতেছে, দরজায় দাঁড়াইয়া কয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ঢুকবো নাকি? একটু বলার পরে পরে সবাই মিলে উঠতে দিছে দৌড়। আর সবাই বুঝছে যে আইতে আছে ওর নাম হইল হযরত ওমর। সুবহানাল্লাহ কইতেন না? ওমরে নবীজিকে আসো আসো আসো, ভিতরে আসো। মহিলারা তো আমরা আম্মারা তো সব দৌড় দিছে। নবীজি তো উমর যখন ভিতরে ঢুকছে, ঢুকিয়াটা এরকম, ইয়া রাসূলুল্লাহ পায়ের আওয়াজ শুনলাম, দৌড় দিল কেডা? কয় তোমার আম্মারা। কত আমারে ডরায়, কিন্তু আপনারে ডরায় না, আমারে ডরায়। নবীজি মুচকি হাসি দিয়া কয়, উমর তোমারে কি শুধু বেরিয়েতে ডরায়, শয়তান বেড়াইয়া ডরায় না? শয়তানেও তো যখন দেখে যে উমরে আইতে আছে, এই শয়তান উঠটা দেয় দৌড়। আরে বাপুরে, নমুনা খারাপ, কোথাও দৌড় দেয় না, দৌড় দেয় যাইতে আবার কইয়া যায় আইয়ে রে, হেডার নাম উমর। এই উমরের মতো বেড়ার সামনে হাতে খেলিয়া তরবারি আলগি দিয়া লাগছে। কথা মনে আসেনি? পাঞ্জাবি লম্বা হইল কেমনে? জবাব দেন, তারপরে কথা আর আগে না। অপর্দার আড়ালের আমার মায়েরা, সুখ আর সম্পদ এক জিনিস নাম মা। জামাইকে বিরক্ত করবেন না, চাওয়ার কোন শেষ নাই, চাহিদাও ফুরন্ত। অর্থনীতির ভাষায় একটা লাইন আছে, চাহিদাও ফুরন্ত, চাওয়ার কোনো শেষ নাই। যেই টাইটটা যায় তে মনে মনে একটা সাইকেল চায়, যে তার সাইকেল আছে তে মনে মনে একটা হুন্ডা চায়, যে তার হুন্ডা আছে
কয় হুন্ডাটা ছাড়তাম পারি না ম্যাগনাইম মেলায় একটা প্রাইভেট কার হইলে ভালো আছিল, যে তার প্রাইভেট কার আছে তে জানো ফললে হেলিকপ্টার বিচারে। সুতরাং চাওয়ার শেষ নাই রে, যার পাও নাইতে ফাও চায়, যার পাও আছে তে জুতা চায়, জুতাওয়ালা বেড়ায় সাইকেল চায়, সাইকেলওয়ালা বেড়ায় হুন্ডা চায়, মোটরওয়ালা সাইকেল বেড়ায় এবার গাড়ি চায়, গাড়িওয়ালা বেড়ায় হেলিকপ্টার চায়, চাওয়ার শেষ নাই। সুতরাং নিচের ফেল চাইয়া যদি কইতে পারো আলহামদুলিল্লাহ, এর চাইতে সুখ আর নাই, ঠিক কিনা? ও আম্মা, তোমার যদি টেলিভিশন কিনা দেয়, তুমি কইছো কোনো মতো একটা টেলিভিশন কিনা দেন, আমার কিচ্ছু লাগতো না। কয়দিন ধরে তুমি মশরা দিয়া বইয়া রইছ, তোমার জামাই কয় কত কষ্ট করে টেলিভিশন কিনা দিলাম, কখন মন খারাপ কেরি। কয়টি কি কি টেলিভিশন কিনছে, সাদা কালা সাদা কালা, কি কালারের কাপড় পরছে ধরতামও পারি না। সেদিন সুহি দিয়া তারা করে দেখছিলাম, লালের লাল দেখা যায়, কুচ্চারে কুচ্চা দেখা যায়। সাদা কালা টেলিভিশনে তোমার হয় না, এবার তোমার রঙিন টেলিভিশন কিনে দেওয়া লাগবে। তোমারে দিছে বিরাট বড় এক রঙিন টেলিভিশন। কয়েকদিন পরে তুমি আবার মশা দিয়া বইয়া রইছ, তোমার এই যে আজকের সমস্যা কি? হেতারা করে দেখলেন কি পাতলা টেলিভিশন, ওয়ালের লোকে লাগিয়ে থাকে, আমরা তা ফেরোলা সাওয়ার আব্বা শেষ নাই। আম্মা, জামাইরে বিরক্ত করেন না গো। একটা মহিলা ইচ্ছা করলে ঘরটারে জান্নাত বানাইতে পারে, একটা মহিলা ইচ্ছা করলে ঘরটারে জাহান্নাম বানাইতে পারে, ঠিক কিনা? আপনার যে এমনি জোরে ঠিক কইতেছেন, অর্জ বাইক যেতেন না, বাইক যেতেন না। অর্জ এবিডি যদি কয় তুমি জোরে ঠিক কইলা কইলে কি তবে একটা ঠিক কইয়া বইয়া রয়েছেন, আপনি বাইক গেলেন একটা একটা ভেবেন ঠিক, কত কদিনে বার হয়ে যায়। আব্বা, আমরারও দোষ আছে, মহিলারাও সুন্দর করে চলবেন গো আম্মা। যারা বাইকের আওয়াজ শুনতে আছে বারবার দাবি দেওয়া করবেন না। বছরের এই বাতা একটা 3 পিস কিনা দিব, সেই বাতাতে একটা 3 পিস কিনা দিব, শিরনের রাগ পর্যন্ত বিরক্ত করেন না। এরপরেও কইবেন কাম লাগলে ফ্যাট মারিক লাগাইয়া থাক, কাম লাগলে ধন্যা পাতা দিয়া হুটকির ভর্তা বানাইয়া, কাম লাগলে পানি ভাত সহালে খায়া, ডেলি ডেলি ফার্মের মুরগা দরকার নাই। আপনি আম্মা হিসাবে, মুসলমানের কন্যা হিসেবে আপনার বলা উচিত, প্রয়োজনে না খাইয়া থাকবো, সুদের টাকা ঘুষের টাকা আমার ঘরে যেন না ঢুকে, ঠিক কিনা? এড়িয়ে না বেরিয়ে, এড়িয়ে না বেরিয়ে। তুমি ইচ্ছা করলে তোমার ঘরটারে জান্নাত বানাইতে পারো, তুমি ইচ্ছা করলে ঘরটারে জাহান্নাম বানাইতে পারো। আপনি ফেয়ার এন্ড লাভলি না দিয়া বালা তেল দিবেন, পৌরব তেল দিয়ে কষ্ট ইচ্ছা করে রাখবেন, অসুবিধা কি? এটা উঠলো গেড়িতে মনে করছে বিয়া তারার অভাব চলতেছে, আমি তো আবি একটা জাগিয়ে এলো। তোর কাম লাগতো না রে, ওয়াজ দি তোর পরে কাম লাগতো না তো, তে দুপুরে বউ করলে বসে উঠটা জেগেতে আছে, সিফা দিয়া বইয়া থাক, মার হাবা কম। এই উমর কথা মনে আছে নিও, এই উমর সেই উমর। এই উমরে আবার খলিফা হইয়া আসছে পরে হাতে তোর বাড়ি মনে আছে নি কথা? কি কইছিল যে লম্বা পাঞ্জাবি হইল কেমনে? আমরারটা দি লম্বা না, আমরারটা তো লম্বা কেমনে? সব চুপ মেরে বসে আছে, কেউ কোনো কথা কয় না। আবার উমরের ছেলে নাম হইল আব্দুল্লাহ। কি নাম? বড় ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ দাঁড়াইছে, দাঁড়ায় কানতে আছে, গাল ভাইয়া বেড়ে টকটক করে পানি পড়তে আছে। বাপ আসামির মতো কাঠগড়ায় দাঁড়াই আছে, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট কাঠগড়ায় আসামি। আব্দুল্লাহ ডাক দেয়া কয়, ভাইরা তোমরা যেটা মনে করছো আমার আব্বা এটা নাই। আমার আব্বা আমার ভাইদেরকে একটি মিষ্টান্ন একদিন খাওয়াইতে পারে নাই, তারপরে একদিনের টাকা বেশি নেয় নাই। আর আমার আব্বা কাপড় চুরি করবে, ধমক দিয়া টাকা বেশি নেবে, এটা কেমনে বুঝলা? সবাইকে এত কাহিনী কইও না, পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে হেইডা কম। আমরা কাহিনী শুনতে চাই না, বাপের পক্ষে ফুতের সাফাই শুনতে চাই না। পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে পারলে জবাব দাও, রাইলে বইসা থাকো, যার পাঞ্জাবি সে জবাব দেবে। ওমরও দাঁড়াই দিচ্ছে, গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে। ওমরের ছেলে আব্দুল্লাহ কয়, ভাইয়ারা ভাইয়ারা বিশ্বাস করো, আমার আব্বা কাপড় চুরি করেন, ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নেয় নাই। কইলে তাইলে পাঞ্জাবি লম্বা হইল কেমনে? ভাই এই দেশের যেমন তোমরা নাগরিক, আমার আব্বাও নাগরিক, আমিও এই দেশের নাগরিক।
গত সপ্তাহে যে কাপড় বিলি হইছে, আব্বাই পাইছে এক টুকরা, আমি পাইছি এক টুকরা। আমি বাড়িতে গিয়া দেখি আমার আগের পাঞ্জাবিটা এখনো ছিঁড়ে নাই। আমি আব্বারে বললাম, আব্বা এবার আবহাওয়ার মতিগতি ভালো না, মনে হয় শীত পড়বে বেশি। আব্বা আপনার তো বয়স হয়েছে, আগের মতো শরীর আপনার নাই, আপনি যদি খাটো পাঞ্জাবি বানান নিচের অংশে শীত লাগবে বেশি। আব্বা আপনি একটা লম্বা পাঞ্জাবি বানান। ওমর কান্দে কয়, বাপ ও সন্তান আমার লম্বা পাঞ্জাবি বানাবো কেমনে? সবাই যে দূর কাপড় পাইছে, আমি যে দূর কাপড় পাইছি, আমি কি ক্ষমতা দেখাইয়া বেশি কাপড় নিতে পারি নাকি? কেমনে লম্বা পাঞ্জাবি বানাইতাম? এবার আব্দুল্লাহ ডাক দেখো, আব্বা আমার আগের পাঞ্জাবিটা এখনো ছিঁড়ে নাই, আমার নতুন পাঞ্জাবি লাগবে না, আমার পাঞ্জাবির টুকরা কাপড়টা আব্বা আমি আপনারে দিতে চাই। আপনি 2 টুকরা কাপড় জোড়া লাগাইয়া লম্বা করে একটা পাঞ্জাবি বানান। আব্দুল্লাহ ডাক দেখো, ভাইরা ও মদিনার মুসলমানেরা, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার টুকরা কাপড় আব্বাকে দেওয়ার কারণে আব্বার পাঞ্জাবি লম্বা হইছে, নাইলে আব্বার পাঞ্জাবি লম্বা হইত না। তোরা তুলের মুসলমান, ইসলাম কারে কয় বানানো কোনো গল্প না, মুখরোচক কোনো ইতিহাস না রে ভাই। ইসলাম কারে কয় আজকে শুনে যাও, শ্রমিকের টাকা মেরে দেবা এটার নাম ইসলাম না। সিএনজি স্ট্যান্ডে দাঁড়াইয়া দাঁড়াইয়া সাদাবাজি করবা এটার নাম ইসলাম না। এই উমরের জমানায় মহিলা একটা হাইটা যায় রাস্তা দিয়া, ধুধু মরুভূমি, চতুর্দিকে বাড়ি নাই ঘর নাই, মহিলার নাকে ফুল, কানে দুল, গলায় মালা, হাতে বালা, মহিলার পটলার ভিতরে স্বর্ণ মুদ্রা। গধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়, সূর্য ডুবে যাচ্ছে এমন সময় মহিলারা হাঁটতেছে, যত দূর নজর যায় কোনো বাড়ি নাই, ঘর নাই, কোনো মানুষ নাই। একটা যুবক রাস্তার ভিতরে পড়ছে, ওইটা মহিলাটারে ডাক দেখো, ও বুড়া মহিলা, তুমি যে যাইতে আসো হাইটটা, তোমার নাকে ফুল, কানে দুল, গলায় মালা, হাতে বালা, এই যে স্বর্ণালঙ্কার পয়রা, এই সন্ধ্যার সময় মরুভূমির মাঝ দিয়ে হাঁটতেছ, কেউ যদি চুরি করে, কেউ ডাকাতি করে, ছিনতাই করে, কি করবা? তোমার ভয় লাগে না? মহিলা মুচকি হাসি দিয়া কয়, হ ভয় তো লাগে। কয় ভয় লাগলে এই সময় রওনা দিছ কেন, আগে গেল না কেন? মহিলা ডাক দিয়া কয়, আমার জন্য আমার ভয় লাগে না। কয় কার জন্য ভয় লাগে? কয় ভয় লাগে তোমার জন্য। আমার কোনো ভয় নাই, আমি যদি কোনো মতে উমরের কাছে গিয়া বলতে পারি, উমর ও খলিফা, একটা যুবক আমার একা পাইয়া ভয় দেখাইছে, এই কথাটা যদি উমরকে বলতে পারি, তোমার চোখের জায়গায় গে চোখ রাখবে না, আমি সেই ভয় পাইতেছি। আজকে আমার গার্মেন্টস শ্রমিকরা নিরাপদে ঘরে যেতে পারে না, ধর্ষণের ভয়। আমার সিএনজিওয়ালা ভাই একটু চিন্তা করে দেখছে, 500 টাকা সিএনজি জমা দিয়া লাওয়ার লাগে, তার মোবিলে গ্যাসে বিল্লা কয়টা হাজার, আজ যে এটা সিরাজে গায়, কালকে এটা সিরাজে গায়, তে সারাটা দিন লাগাইয়া 1000 টাকা কামাই করলে 200 টাকা লইয়া বাইর যাইতে পারে না। 1500 টাকা কামাই করলে 500-700 লইয়া কোনো মতে বাইর যায়। তার 6টা-7টা খাউন্ডা বুড়া পায়, মায় ডাক্তার দেখাইতে পারে না, যে কত বছর তার বউয়ের গ্যাস্ট্রিকটা আলসার হইয়া গেছে, ডাক্তার দেখাইতে পারে না, এ বেরিয়ে কোনো মতে ফ্যাট ব্যথা হইলে মশা দিয়া পইরা থাকে। তুই হেই সিএনজিও লাগতে তেহানে অনের লেগে তুই বইয়া থাক, তোর মতো নাদান কি এই তুই তোর মতো নাদান এই দুইটাই আছে। তুই একটা ভাঙ্গা বাসন লইয়া বইয়া লাগছে কিন্তু মশার ভিতরে নেতাগিরি মারা বাহানো, তোমার লজ্জা নাই, তোমার শরম, তোমার অনুভূতি নেই, তুমি পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। তার ঘরটা কেমনে চলে তুই খবর লইছ দেখদিন? তার সুইটার হাফ প্যান্টটা সিরা রয়েছে, বেডিটা ফেটিকুট সারা শাড়ি পরে, পাতলা শাড়ি, ঘরের তে বাইরে যাইতো চায় না। হেই বেডির জামাইতে তুই সান্দা তুলনের লেগে হইয়া তাহস নাদান, যেদিন টান পড়বো সেই দিন টের পাইবা, এই সান্দায় তোমার জাহান্নামে নিয়ে ছাড়বে, ঠিক কিনা? কত বড় নিমক হারাম হইলে, কত বড় অমানুষ হইলে এটা সম্ভব? একটু চিন্তা করে চললেন ভাই, দুনিয়া থাকতো না কেউ,
এই কথাটি কেউ কইতো না। এমনি কোনা কাঞ্চি মাইরা এই কথা কইনা ফাইতেন না। মুস্তাক কই যে ওয়ান পিস, এটাই মাস্টার পিস। যেদিন মইরা যাবো সেই দিন টের পাইবেন কথা কি করে, কথাটি কো। কারণ আমার চিন্তা, আমার কইতে একটা সুবিধা আছে। কারণ সব বক্তারার একটা চিন্তা পরের বছর জানি দাওয়াত দেয়নি। আর আমার ডায়েরিতে লেখা আছে যে এই জায়গায় এই বছর যাবো, পরের বছর যাওয়া নিষেধ। তো কইলে তো আমি কি কর সারা বেড়া শোনাইলা ভাই, কুদ্দুর চিন্তা করে না ভাই, কুদ্দুর চিন্তা করে সবাই মিলে যদি আমরা এইভাবে বলতাম, তাহলে আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে আমার বাংলা সোনার বাংলা হইতো। ঠিক কিনা? এত মানুষ লাগেনি, এত বছর লাগেনি, 54টা বছর হয়েছে দেশটা স্বাধীন হয়েছে। 54টা বছর কোন জায়গায় মানে বেড়া বিদেশে গিয়ে দিই কি সুন্দর তারা, কি নিয়ম কানুন মানে বেড়া। এই গত কয়েকদিন আগে আমি হজের চাইছি, আমি একটা ফোলায় দেখলাম চিপস খাইছে, চিপস। আরেকটা ফোলায় দেখলাম এরকম বোতলতে কোক খাইছে। আমি কই তারা না বলে ভালা মানুষ একটা চাইছেন, তারা কিতা করে কি বালা, ছোট ছোট ফোলা, ছোট ছোট ফোলা। এটা দেখলাম এই একজনে গিয়ে ক্যানটা খাইয়া সারছে, পরে আমরা তারা হইলে কিতা করলাম, ওই এটা দিয়ে হালাই দিলাম। ওই হাতে এইবারে লইয়া ঘুরতে আছে, কখনো ডাস্টবিন আছে শুধু দুনুটায়। এই দুনুটায় বিচারতে বিচারতে যেহেন গিয়া ডাস্টবিন পাইছে, হ্যাঁ গিয়া দুজনে পলিথিনটা আর এইটা ফালাই দিয়েছে। তারা আগাইতা না, তোমরা আগাইবা। বর্বরার দল, বর্বরার দল কয় না। এটা দিয়ে ওই বুড়িগঙ্গা নদীতে, আমি তো ঢাকা পড়ছি তো, বুড়িগঙ্গা নদীর দেখলাম এই যে ময়লা টয়লা ভাইয়া রয়েছে, একটা লাড়া দিয়া দুধ দিয়ে আবার উচ্চাতে বাইতে ইয়ে করছে। আমরা হেই নাদান মানুষ না। দেশটা সুন্দর ফেরেস্তাইয়া করে দিত না, আমরা দেশ আমরাই সুন্দর করা লাগবে। ঠিক কিনা কও? এই যে বর্ষাকাল যাইতেছে, আমার একটা অনুরোধ, আপনারা অন্তত একজনে একটা করে গাছ লাগাবেন। পারবেন না ইনশাআল্লাহ? বলে আমার তো বাইক জায়গা নাই, রাস্তাত লাগাইবেন, কোনো দাবি দেওয়া নাই। রাস্তাত লাগাইয়া ফিসে ফেলে বুড়া লাগবেন, আমি যে লাগাইছিলাম আমার মনে নাই। আবার বেড়াগিরি দেখাইতেন যাইয়েন না রাস্তাত গাছ লাগাইয়া। সমস্যা তো আমরা এই জায়গা রাস্তাত গাছ লাগাইয়া তে মালিকানা দাবি করে সাইনবোর্ড লাগাই দিয়ে রাখছে। সমস্যা হলো ওই জায়গায় রাস্তায় গাছ লাগাবেন নিঃস্বার্থে, জনগণের জন্য। এই গাছ আপনার না, আপনি লাগাইছেন সোয়াবের নিয়তে। ঠিক কিনা কও? দেশটা আগাইতে কয়দিন লাগে? কয়দিন লাগে একটা দেশ আগাইতে? আমরা নাদানের দল, একদল খাইতে 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 মোড়া হইতে 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 তাই ফাটনের বাহি, আরেকতে গিয়ে হুগাইতে 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 বাতাস আইলেতে গাছ ধরে ফেরইতে হবে। ব্যালেন্স করো, চেক অ্যান্ড ব্যালেন্স। যার আছে গরিবরে দাও, যার নাই তে খাও, তুমিও খাও। যে হাই প্রেশার, খেয়াল করে, হাই প্রেশার মানে রক্ত বেশি হইলে এটা একটা হাই প্রেশার, উচ্চ রক্তচাপ। আচ্ছা, এখন আমার যদি হাই প্রেশার হয়, আমার শরীরে কি রক্ত দেওয়ার না খুলন? আরে বুঝছেন না কথা কই, রক্ত দেওয়ার না খুলন? আর একবার